একটা জিনিস আমরা গরিবই দেখাই, এর মধ্যে একটা আমি দেখছি, আমি এগুলা বিবেচনা করি দেখছি সার্চ করিয়া, 1 নম্বর হইল কারেন্টর বিলও আমরা গরিবই দেখাই। ইগুন দিতে সময় খালি আমরা জমে প্রায় জায়গা, আপনারা গাঁত মনে কর জমে উমেরা সারাই দিলাই ও কারেন্টর বিল এগুন দেই না। এই সময় খুব জানো মায়ের পড়ে এগুন দিতে সময় কারেন্ট জ্বলতো 1 ঘন্টা আয়নাতে দেখ রাইনি কি গিয়ে লাইন কাটিয়ে তৈরি ফিউজ গেল খানারে উপায় নাই রে। অফিসর কি গুয়া বইছে রে দেখ রাইনি তা যা বিজালামি হল্লা বুঝছিলি কত গাইল শুরু হইলো একতিলে 1 ঘন্টা বেতালে গেলে কি 2 ঘন্টা গেলে কি, কিন্তু বিল দেওয়ার খবরও না, বিল দেওয়ার খবর। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দেখুন আমাদের দেশের মধ্যে কিছু বাইয়ান আসন, কিছু জায়গার মধ্যে আসন কারেন্ট বিলটা খুব বেশি আটকাইয়া রাখি দেন। কারেন্টের বিল নিয়ে কিছু মানুষ কি করেন, জমিনের মধ্যে বড় অবহেলা করেন, গরিবি দেখায়। 2 নম্বর হইল মসজিদর মাসর মুটি যেগুন অগুন নিয়া গরিবি দেখায়। মসজিদর পয়সা জমে নি আপনার মাঝে মাঝে মুটি এগুন জমে না, না মনে কর জমে না, অগুন বকায়া থাকে প্রায় হামসায়াত। মসজিদের টাকা এগুন দিতে সময় আমরা কি করি, ওগুন বকায়া রাখি। ও 2টা জিনিসের মধ্যে আমরা কি করি গরিবি দেখাই। 60টার কথা আমি কইয়া 2টা কয়ে নিলাম। এর লাগি আল্লাহকে ওয়াস্তে কারেন্ট বৈধভাবে জ্বালাকা ফুক মারিয়া জ্বালাইবা না, এটা আমরা লাগি অবৈধ হারাম তরিকা জ্বালাইমো। আর মসজিদের টাকা যেগুলা আছে আল্লাহকে ওয়াস্তে মসজিদের পয়সা গুন্দা দেওয়ার চেষ্টা করবা। মাসে যে 100 টাকা বা 150 টাকা 200 টাকা পড়ে ইগুন দিলাইতা সারা মাসে মাসে 8,000 10,000 7,000 20,000 রুজি করি। আর আমরা খেয়াল করি না মাত্র 200 টাকা 150 টাকা মসজিদের সাদা ভরে অগুন তো দিতে সময় আমরা খালি গরিবি দেখাই। এখন যদি দিতে সময় যদি গরিবি দেখাই আমরা মসজিদের ক্ষতি করলাম, মসজিদে আমরা দুর্বল করলাম। নবীর দিনে ইসলাম জিন্দা রাখতে গিয়া বাবা একমাত্র মাদ্রাসা ঠিকাইয়া রাখতা, 2 নম্বরে থাকছে গিয়া মসজিদ, এই মসজিদের বেশি করিয়া খেদমত করতাম। ও 2টা জিনিসও গরিবি আমরা মাঠ ঠিক না না কোন যায়। 3 নম্বরে থাকছে গিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে সময় আমরা অনেক সময় গরিবি দেখাই। মিয়া সাহেব রাখতে সময় আমরা কই বলে মিয়া সাহেব গাও এখান গরিব, মোটামুটি একটা দিমু, বছর পূর্ণ হওয়ার পরে মিয়া সাহেবের বেতন বাড়ানি নাই, ইগুন দেওয়া যায় না। এমনি 1000 টাকা আমরা খরচ করি বাবা, মসজিদে সারা মাসে 200 টাকা গুণ আমরা দেই না। মিয়া সাহেবের বেতন হইতো কেমনে, কারেন্ট বিল কেমনে হইতো, মসজিদ কেমনে উন্নত হইতো, মসজিদের কাজ পরিপূর্ণ হইতো, আমরা বেশিরভাগ এগুণ আমরা জমাইয়া রাখিলাই, আমরা দেই না। আমরা সব থাকি বড় ক্ষতি করি আর আমরা আল্লাহর ঘর। আর মিয়া সাহেবের বেতন বাড়াইয়া দিতে সময় আমরা কিছু জানো ধরাইতে সব জায়গা তিনও বেতন বাড়ানোর কোনো সিস্টেম নাই। যা আছে তে থুড়াতুড়ি বছরে 200 আর নাইলে হাইয়েস্ট 500 না, এর কি বেশি আমরা বাড়ানি যাই না। কোনো কানো কইবা 200 বাড়ক, যাও আগে আসলো 6,000 এখন 6,200 টাকা বুঝাইছে, বা হাইয়েস্ট 6,500 টাকা অত শেষ। 4 নম্বরে থাকছে কি মহিলাদের মর, ঘরের মধ্যে মা বোন খোলাছেন, মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, বাবা প্রাণ চেষ্টা করছেন স্বামীর সমানে একটা ছেলে পাত্র গ্রহণ করিয়া ছেলেটার লগে মেয়েটার বিবাহ দিলাম। কিন্তু মেয়েটায় স্বামী যেই সময় পাইছেন পাওয়ার পরে কোনো মহিলা না শুকরি করেন, বলে আমার স্বামী তেমন পছন্দ হইছে না, আমার স্বামী তেমন রুজি রোজগার জানেন না। এইভাবে মহিলা যদি খালি জীবনের মধ্যে না শুকরি করেন, জানিয়া রাখবা এই মহিলার স্বামীর ঘরে জীবনে কোনোদিন সুখ শান্তি আইতো নাই, স্বামীর উন্নত হইতো না, কারণ মহিলা হইলা গিয়া না সব্বরে না শুক্রিয়া। এর লাগে কোনো মহিলা বিবাহ হইছে আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করতে, আল্লাহ আমার নসিব আমার ভাগ্য সেই স্বামীরে আপনি দিছ,
আল্লাহ আমার স্বামীরে জমিনের মধ্যে সঠিক পথে চালাও, আমার স্বামীর মধ্যে দিনদারি আনিয়া দেও। আল্লাহ আমার স্বামীও নামাজ পড়িত্রা না, আপনি আপনার ডর ঢুকাইয়া দেও। আল্লাহ আমার স্বামীরে আপনি হেদায়েত নসিব করো। স্বামী যেটা খাওয়ার বস্তু দিবা, যেগুলা আনিয়া দিবা সেগুলা খাওয়া। মহিলা বেশি করি আল্লাহর কাছে দোয়া করো। আর কোন পুরুষে স্ত্রী যখন পাইলা পাওয়ার পরে, মহিলা পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করতা আল্লাহর দরবার। এইভাবে যদি স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে যদি একজন আর একজনে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব, রুজির মধ্যে বরকত দিব, তাদের জিন্দগি আল্লাহ সুখ শান্তির জীবন বানাইয়া দিব। হক সুবহানাল্লাহ। এর লাগে শুকরিয়া। মাদানে বাত খাইছন, রাত গিয়া খাইবা, খাওয়ার পরেও কইতা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আপনার প্রশংসা করি, আর আপনি হইলা গিয়া মহান ব্যক্তি। আল্লাহ আপনি হইলা গিয়া সমস্ত জাহানের মালিক। আল্লাহ আপনার কাছে আপনার তারিফ করি, আর আপনি যেটা আমরা খাওয়াইছো, যেটা খাওয়াইতরা লাখ লাখ শুকরিয়া, বহুত বালা খাইয়া। এইভাবে যখন কোনো বান্দা বান্দিরা জীবনের মধ্যে শুকরিয়া আদায় করবা, তাদের জিন্দগির মধ্যে সব জিনিস আল্লাহ বরকত ডালিয়া দিব, আরো সুখী আল্লাহ বানাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে জমিনের মধ্যে আমরা বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা নিশিলবি দারো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আমরা লাগি জায়েজ না, হারাম। মরা খাওয়া খাইবানি করছে জি না, মরা খাওয়া কিন্তু আমাদের জন্য জায়েজ নাই। মরা খাই না, একমাত্র মরা কোন জিনিস খাই আমরা? মাছ। মাছ খাই আমরা। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হইল গিয়া হারাম। এক নম্বর হইল গিয়া মাছের মধ্যে খাওয়া হইল গিয়া ফল্লা খাওয়া হারাম, খাই না। দুই নম্বরে মাছের বারা ডানা যেখানে আছে ওখানে ফেলাইয়া খাইতা। আর তিন নম্বর হইল মাছের বড় যেটা আছে এটা খাওয়া আমাদের জন্য খাওয়া হারাম। আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় মাছ শিকার করাত গিয়া জাল ভাতাইয়া থইয়া আইজন, আখতা কোন বাইসাবে জাল লইয়া গেছেন গিয়া। ইলা হয় না কোনো কারণ আখতা দেখা যায় পাইয়ে জাল নিচে গিয়া, যে নিচে জানে না জাল তো নিচে আল্লাহর বান্দায়। এটা কিন্তু হারাম কাজ করছে, মানে চুরি করছে, চুরি করা হারাম। আল্লাহর বান্দা জাল নিল, এক তো হারামি কাজ করলো। আর যতদিন জাল রাখিয়া বসাইয়া সে মাছ শিকার করিয়া খাইব, ততদিন আল্লাহর বান্দা এখানে হারাম খাইতে থাকব। কোন জায়গা শোনা যায় ডরি বসাইয়া রাখা, ডরি সহ লইয়া যাইন গিয়া। দিলে হয় না, ডরি লইয়া যাইন গিয়া। কোন জায়গা সেফা বসাইয়া রাখা, সেফা লইয়া যাইন গিয়া। কোন জায়গা রুঙ্গা লইয়া যাইতরা গিয়া, জুটি লইয়া যাইতরা গিয়া। ইলা হয় না মাঝে ইলা হয়েছে ফ্লাটের সময় নৌকা পর্যন্ত গেছে। আমার ভাইয়ে বুঝছে না, হয়তো বুঝের না যেন আমি এটা যে নিয়ার চুরি করি, যে নিয়ার খাইয়ার এটা যেন হারাম, এটা আমার ক্ষতি করব। আমরা ভাইয়ে বুঝের না, কিন্তু না বুঝিয়ে কাম করে আল্লাহকেও আসতে এইভাবে আমরা কোনো দূরেই বইতে ওগুলো লম্বা হয় আর আনি দূরেই বক দুরূদ শরীফ সবাই পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মহিলাদের মোহর যেটা আছে মোহর দিতে সময় আমরা বড় গরিবী দেখাই না না 4 নম্বরে মহিলাগুলোর মোহর দিতে সময় বড় গরিবী দেখাই ছেলে বিবাহ করাইবার জন্য দেখবাই হইবা আমরা ফাতিমি মর সুন্নত এত এই সময় খুব ডাট সুন্নতর উপরে আমরা আমল করি এই সময় খালি সুন্নতি বিবাহ হয়ে যেত বুঝা যায় বাকি বিবাহিতা মনে হয় বেসুন্নতি খালি সুন্নতি বিয়া খান্তা দিয়া কোন সুরত ফুরি গুতা গড় লইয়াই তারপরে কইবা সুন্নতি মোহরটা ওয়া খান বালা কারণ হইল গিয়া সব থাকি কম যদি মোহর ইয়া থাকে বর্তমানে আমরা দেশ যেটা প্রচলিত ফাতিমি মোহর সেই মোহরটা চলতে আসি এখন যান কোটিপতি টাকা গাড়ি আছে বিল্ডিং আছে বড় ব্যবসা আছে ক্রেশার আছে পাম্পর মালিক বড় জায়গা মানে বিটার মালিক দোকানদার বড় ব্যবসায়ী এই নকি ফাতিমি মরণী বলে না আপনার আল্লাহ ওটার সম্পদ দিছে আপনি একজন মহিলারে আপনার পক্ষ থাকি মূল্য বেশি দিয়া মোহরটা বাড়াইয়া দিয়ে আপনি আনতা আমরা চাইমু খালি মহিলাগুলোরে কিভাবে আমরা ঠকাইতাম ও মহিলাগুলোর মর দিতে সময় খালি আমরা গরিবী দেখাই আর আমরা ও সুন্নতরে বড় আমরা পালন করি বিয়ার সময় কিন্তু বিয়ার দিন দেখবা বাড়িত খালি বেসুন্নতি খাম এমনি তো খালি সুন্নত নানি আর বিবাহর দিন দেখো বেসুন্নতি খাম কিতা বেসুন্নত জানেন ও দেখবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি তারে কইও দাঁড়াও থাকতো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহর বান্দাগান বিবাহের বাড়ি যখন বিবাহের খানিগুলা ইন্তজাম করা হয় এখন তো আপনার দেখো কাজ চতুর্দিকে এটা আমরা প্রচলিত হয়ে গেছে কি আমরা সব জায়গা চেয়ার টেবিল খানি খাওয়া যাইজ আছে না যাইজ নাই তবে তো এটা সুন্নতর খেলাফ কেউ জুতা ফাও দিও খার কেউ জুতা খুলিয়া খার আর আমরা যেন ফাও লট খাইয়া এটা কিন্তু সুন্নতি তরিকার খানি নাই ফলত তো অনেক সুন্নত নাই হলে না তখন তো মেয়ের বাপর দুষ না কারণ কিতা ইলা খানিও না তাইয়া কইবা ইটা মানুষও না ইটা আউরি বইয়া খাবান ফ্লেটও খাবাই এটা কিতা খাবাই ফ্লেটও খাবান হইবাই না না কইছে ও ইয়া আল্লাহ এটা মানুষ বহুত তোলে বহুত পিছিয়ে পড়া গেট যদি বান্ধন না কইবা ইনু খানো আইলাম রে খান বিয়া গেট বানাইছি গেট বানানি যাইস কিন্তু গেট বানানির পরে দেখুন গেট ধরা যেটা এটা আমরা লাগি যাইস না গেট ধরিয়া যেন হাসি ঠাট্টা করডা ডং করডা চার্জ করডা গেট দয়া করি এই ধরনের জিনিস আমরা লাগি যাইস নাই হাসি ঠাট্টা আনন্দ করডা সব কিছু আমরা শরীয়তের খিলাফ করিয়া প্রায় জায়গার মধ্যে উপযুক্ত মহিলা হল গিয়া গেটের মধ্যে গিয়া ফই দিতরা আল্লাহর বান্দেগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর বান্দা তার মেয়ে সিবিল আচ্ছা বড় মেয়ে সিবিল খুশরা হয় সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগান, আমি যে ৬০টা জিনিস কইলাম, ৪ জিনিসও আমরা গরিবী দেখাই, হাসাও তো আমরা খুব বেশি গরিবী দেখাই। আল্লাহর বান্দাগান, এই ৪টা জিনিসও গরিবী দেখাইলে আমরা জিন্দগির মধ্যে বড় ক্ষতি হইব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া, মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামকে জানানি, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবী হল তুমি তান ৬০টা জিনিস থাকি বাঁচিও, নতুবা তুমি তান হালাক হইবাই, বরবাদ হইবাই। সাহাবায়ে কেরাম হল এক বাক্য কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ৬০টা কি কি আপনি আমরারে কইয়া দেখবা। যে ৭ জিনিসে আমরা হালাক হইমু, বরবাদ হইমু, ও ৬০টা কিতা? রাসূলুল্লাহ হওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হল এক বাক্য কইছে। তখন আল্লাহর রাসূলে ফরমান, প্রথমে কালা শিরকু বিল্লাহ, তুমি তাই আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি করিও না, শিরকি গুনাহ করিও না। কালা শিরকু বিল্লাহ, রাসূলুল্লাহ ফরমান। তো ইগু বাঙ্গে কইলে বাক্যার সময় লাগবো। শিরিক ও গুনার রেকর্ড যেটা আল্লাহরে শরীক করা হয়, এক আল্লাহ বলি আমরা বিশ্বাস করছি, সজদা আল্লাহরে দিয়া। এখন আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো জিনিস আরো কেউ সজদা দেই, এটা শিরকি গুনাহ। বুঝাইছেন নি ভাই? আজকে আমরা পূজা করি না, আমরা পূজাত গেলে শিরকি গুনাহ করি। আর আজকে আমরা মূর্তি পূজা করতাম না, আমরা লাগে নিষিদ্ধ। মূর্তি দেখা যায় যদি সাহায্য করে, যদি মূর্তি দেখা যায় মূর্তির লগে আমরা যদি থাকি, তাহলে আমরা শিরকি গুনাহে লিপ্ত। আজকে আমরা লাগি পিকনিক খাওয়া নাই, পিকনিক খাওয়া যাইমু। একজন হিন্দু সনাতন ধর্মের তাদের দেবীর দিন পালনার্থে বাড়িয়ে গেছ, এটাও আমরা লাগে শিরকি গুনাহ হইবে। দেবীর দিন পালনার্থে আপনি ঘর থেকে বার হয়েছে, অতই লগে শিরকি গুনাহ। কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে শরীক করিও না তুমি। ২ নম্বর রাসূলুল্লাহ ফরমান, ওয়াস সিহর, জাদু টুনা তুমি দান করিও না। জাদু যেটা এটা সত্য। আগে আমি কইছিলাম জাদু যেন যারা করে, যেন জাদু হইল গিয়া কাপড় দিয়া চুল দিয়া কি করেন জাদু করায়। আল্লাহর বান্দাগানের লাগে চুল যেটা একটু সেমটিবা, মা বোন অকলর চুল আখতা কোনো সময় সবজিত পড়ে গেছে গিয়া, বাতো পড়ে গেছে গিয়া, এটার কারণে মা বোন অকলরে খাও মারবা না, আউরি জুলুম করবা না। মাতার চুল কোনো ক্ষেত্রে হঠাৎ ব্যতিক্রমে পড়ে যায়। তবে মহিলা অকল যারা আসুন, মাতার চুলটা সেমটিয়া পাক করক। আর মহিলা হলে নমাজ পড়িতে সময় মাথা বান্ধিয়া, মাথায় রুমাল দিয়া নমাজ পড়িতা। মাথাটা মহিলাদের জন্য ডাকা হইত। পুরুষের মাথার তকি নাই, নমাজ হয়ে যাব, বিনা তকিয়ে তার নমাজ হয়ে যাব। আকসর উলামায়ে কেরাম অকলর মত হইল গিয়া মকরুহ তাকি খালি নাই। কিন্তু নবীজি ফরমান, লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল হইতো না হাইজিন দি মুরাদ হইল গায়ে বালিগা औरत। যে মহিলা বালিগ হয়ে গেছে গিয়া, এই মহিলা মাথার মধ্যে খিমার দিছেন না, রুমাল দিছেন না, এই মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগে মহিলাগুলোর চুল একটা কোনো সবজি ধরে গেলে, এই সবজি আপনি খাইতে পারবা যদি মাথার চুল হয়। খাওয়াত বস্তন একটা মাছি পড়ে গেছি, মাছি পড়ে না। মাছি সম্পর্কে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন, মাছি যদি কোনো সবজির পাত্রের মধ্যে পড়ে যায়, মাছির কথা কইজন পড়লে দেখবাই মাছিটা সাইড মারিয়া পড়বো। কারণ এটার ডানার মধ্যে এক সাইড বেমার, মানে জহর বিষ, এক সাইড হইল শিবা। তারে আবার যাতা মারি ডুবাই লাইও,
তার যেন শিফা আর একটা ডানা আছে ওটা ডুবাই লাইলে প্রথমে যেন জ্বর দিছিল বিষ দিছিল ওটা আবার শিফা হয়ে যাইব কিন্তু আমরা খাই না আমরা নখরত করে গতিকে খাই না তবে খাইতে পারবা আপনার আমার জন্য জায়েজ আছে ডুবাই আবার মাছি তুলিয়ে ফেলাই দেখো আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে এই যে জাদু টোনা যেটা করেন জাদু করলে মানুষের জীবন নষ্ট করা যায় বরবাদ করা যায় মানুষের জীবন একবার বরবাদ করিয়া পাগলের বেশে জমিনে ঘোরায় জাদু করতে হইলে চুল দিয়ে তারা বেশিরভাগ করে কাপড় দিয়া করে কিন্তু এক জিনিস খেয়াল করবা মহিলাদের জন্য পর্দার কতটুক হুকুম দেখো পর্দা হইতে খালি মহিলাদের জন্য নয় পুরুষদের জন্য পর্দা আছে চক্ষুর পর্দা হইল গিয়া আসল পর্দা তারপরে মুখর পর্দা তারপরে গোটা দেহর পর্দা তবে মহিলাদের জন্য পর্দার হুকুম বেশি আছে বলে কিলা আজকেও মাইকো যেটা মেয়েরা 11-12 বছর 10 বছর মেয়েরা কুরআন শরীফ পড়িতরা ও মেয়ে যেদিন 14-15 বছর বালিগ হয়ে যাইব মেয়েটা তখন বালিগ হওয়ার লগে লগে আর মাইকো গিয়া মহিলা আর পড়িত না কোরআন কারণ মহিলার লাগি পর্দার হুকুম আই গেছে গিয়া এই মহিলার কোরআন তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতাম এর লাগি মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় রাখিয়া কাপড়গুলা শুকাক আমাদের দেশে কিছু কিছু বাড়ির মধ্যে আছে ঠান্ডার দিনও কাপড় শুকান না বাড়িতে রৌদ্র নাই মা বোনদের কিছু জায়গা দেখা যায় কাপড় দিয়ে রাস্তার পাশে বেরোর মধ্যে মেলিয়া দিলাইছন ইলা কোনো জায়গা দেখা যায় না যে বাড়ির মানছে যে মহিলায় তান ব্যবহারকৃত কাপড় নিয়ে রাস্তার পাশে বিভিন্ন জায়গার মধ্যে মেলিয়া দিছন জানিয়া রাখবা তার কাপড়ে লুকাইত অবস্থা রাখতা কোনো পুরুষে দেখিয়া বদগুমান করলে পুরুষও গুনাগার মহিলাও গুনাগার এর লাগি এটা বড় নিন্দা করেন মানুষে দেখলে এই বাড়ির মানুষের কাপড় রাস্তার পাশে মেলা দেখলে কোনোদিন পরহেজগার লোক কোনোদিন জ্ঞানী ভালো মানুষ কোনোদিন সেই বাড়ির কোনো বিয়ার আলাপ আলোচনা লইয়া যাইত নাই কোনোদিন সেই বাড়ির মধ্যে আসতো নাই খুব নিন্দা করেন রাস্তার পাশে যে কাপড় মেলিয়া দেয় রাস্তার পাশে নিয়ে কমল দিলেন কোনো কারণে মেঝে না এটা বাড়ির এরিয়ার ভিতরে রাখতে হয় রাস্তার পাশে না বাড়ির এরিয়ার পাশে আখতা যদি বেনা লেখি গিয়ে যদি আরো ফুরাইয়া রাখি দে সূত্রা উত্রা নিয়ে ফুরাইয়া রাখি দে যদি বুঝাইছেন ডঙ্গিদার কোনো যদি সূত্রা ফুরাইয়া কমল গোসা মারি কাপড় গোসা মারি যায় কি গুড়া ফালে এতে হালত বাদ করলি বানান করছে এর লাগি বিশেষ করিয়া মা বোনদের কাপড় গুলাম দয়া করিয়া আল্লাহকে বাঁচতে বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থা রাখার চেষ্টা করেন যার কারণে ব্যবহারকৃত কাপড় দিয়ে চুল দিয়া বেশিরভাগ যারা তান্ত্রিক মানে কুকা পণ্ডিত ইন্দ্রজাল এইভাবে বিভিন্ন বই চালায় যারা এইভাবে জাদু টোনা করেন এরা এই ধরনের জিনিস দিয়া বেশিরভাগ জাদু করে আল্লাহকে বাঁচতে দয়া করিয়া আমরা এই ধরনের জিনিসগুলো আমরা তাকে সরাইয়া রাখতাম আমরা এটার থেকে আমরা বিরত থাকতাম আমিন ওয়াসিআর তারপরে 3 নম্বরে নবী যে ফরমান ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অনাসত্য কোন মানুষদের হত্যা করা যেটা সেটা ইয়াতাকছে গে গুনাহ কবিরা হত্যা করা অ্যাক্সিডেন্ট যদি হই যায় ودخل المدينة تقوى القرآن آيات سے حضرت موسیٰ علیہ السلام موسیٰ علیہ السلام اور قوبر منشور ایک فراؤن اور منشے খুব বেশি মারের বিচার দিল মুসা নবীর কাছে তখন মুসা নবী গিয়ে তারে শাসন করতে গিয়ে থাপ্পড় মারছেন জুড়ে থাপ্পড়ার লাগে মানুষটা মারা গেছে মারা যাওয়ার কারণে আল্লাহ কাতল খাতা হিসাবে মুসা নবীর এটা আল্লাহ মাফ দিছে তবে তবুও মুসা নবী কিয়ামতের দিন কি জবাব দিতে আল্লাহর দরবারও চিন্তা করডা এর জন্য অনাসত্য মানুষদের হত্যা করা গুনাহ কবিরা খেওয়াছে গুসা করিয়া গরজ তীরে কোনো জায়গায় শোনা যায় হত্যা করডা ধনর লাগি সম্পদর লাগিয়া কিবা তো কোনো মানুষের চিন্তাই করেনি মানুষকে হত্যা করডা মানুষে হত্যা করা গুনাহ কবিরা আর এরা কিয়ামতের দিন চিরতরে জাহান্নামী হইবা ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম আল্লাহর জানান কেউ যদি জানিয়া বুঝিয়া যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি সে কাতল যদি করে মানুষে হত্যা করে তার ঠিকানা কি বলে জাহান্নাম আর নবীজি ফরমাইছেন বলে তুমি তো ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক এটা হলো কি হারাম খাস তুমি তো কখনো
মানুষকে হত্যা করিও না। ওয়াকলুর রিবা, তুমি দেন সুদ থাকি বাঁচিও। সুদ যেটা এটাও খাওয়া হারাম বিলকুল আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনও জানাইছেন, আল্লাহর বান্দেগান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা যেটা এটা তোমাদের জন্য হালাল, আর সুদ যেটা সেটা তোমাদের জন্য হারাম। সুদের বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে। ওয়া আকলুর রিবা, সুদ আমরা প্রায় জানা আছে, হইবা না না আমাদের এলাকার মধ্যে সুদ খানেওয়ালা নাই আসন, তবে এটা বোঝা যায় না প্রকাশ্যভাবে কোনোদিন মানুষের সুদ খায় না, প্রকাশ্যভাবে খাই না কিনি ধরা করে জীব আমসাত মানছে দৌড়ি লিবা মানছে সুদুরি কইবা। যেমন লুকাইয়া একজন গেলা জানন অমুকে সুদি পয়সা দে গেলে কইলা আইসলাম তোরা বিপদ পড়িয়া একটা কিস্তি দিতাম আটকি গেছে, তোরা পয়সা নিতাম আসলাম টাকা 20,000 বলো রে বউ আমার গেছে আইসি তোমার খেয়ে পাঠাইলু। আচ্ছা আমি তো আরেকান থেকে আনিয়া দিই, আরেকান মানুষ তাই নিজে আর খাই লাইও আমি আনিয়া দিব, ইতানো মাসও লাভ হইব 20 টাকা করি বুঝাইছি। 120 টাকা করিব, এখন 10 টাকার জমানো গেছে গিয়া ও খাইল গেলে বাদ নেও গিয়া যদি তবে মূল দিতে পারেন না মাসে মাসে লাভ গুণ দিলাই। মাস ফুরিলে তাই তাহলে ফল নব খানেরও মাস ফুরিয়ায় 2 তারিখ হয়ে গেলে আমার ইগে খাইলে আর আসলে তাই খাইলি তোরা বুঝাইছি। ওগুলা চলে ইনডাইরেক্ট, ডাইরেক্ট নাই। সুদ আছে দেশ এখনো আছে, এটা নবীজির জমানা আসলো। আত্তাব ইবনে উসাইয়িদ নামক একজন ব্যক্তি মক্কার গভর্নর, সবচাইতে বড় সুদের ব্যবসায়ী আসলো। কোরআনের যখন আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আয়াত নাজিল হওয়ার লগে লগে সারা সুদ বন্ধ করে দিছে। আত্তাব ইবনে উসাইয়িদ সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আর আমি সুদের ব্যবসা করতাম না, এখন আমি হালাল কোনো ব্যবসা করব আর আমার জীবনে এটা আমি আর করতাম না। ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম, নবীজি ফরমান তুমি তান এতিমর মাল খাওয়াত থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও, মাল তুমি তান খাইও না এটার থাকি বাঁচিও পরহেজ করো। এতিমর মাল খাওয়া মানে কি এমনি অন্যর হক কাইলে এই জায়গা তাল্লাইলা কইছেন না, কেউ যদি বাইর হক কাইলা ফরর হক কাইল বনির হক কাই ফরর হক কাইল, কিন্তু এতিমর মাল সম্পর্কে খাস নির্দিষ্ট কোরআনের হুকুম আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এক গুরো মানুষ ও গুরো মানুষ যারা খাইব এতিমর মাল তারা খুব বড় জুলুম করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন খাইল যেন এতিমর মাল হালেকে তাদের পেটের মধ্যে কি করলো আগুন ঢুকাইল। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াকলুল মাল আল ইয়াতীম ওয়াত তাওয়াল্লি ইয়াওমাজ যুহুফি, বর্তমান সময়ে আমাদের দেশে এখন যুদ্ধ নাই, জিহাদ নাই। নবীজি ফরমাইছেন সেই সময় জিহাদের ময়দানে গিয়া তুমি তানে ফিস দিয়ে ঘুরিয়াইও না, ফিস দিয়ে তুমি তানে ঘুরিয়াইও না বুড়া খাম। তুমি দুই একজন আখতা ফিস দিবা খরাটি মারবা ঘুরিবাই, বাকি পুরা দলটা গাবড়াই লাইবা, এটা বড় খাস। এর লাগি এটার ক্ষেত্রে গিয়ে আমরা কোনো বালা খামর দিকে আগ বাড়িতাম, আখতা কয়জন যদি সরি যায় আর খাম হইতো নাই। ওয়াজ মাহফিল যেন টাঙ্গাইছেন যুবক হলে মুরব্বী হল আখতা যদি পিছন থেকে সরে যান বলে আমরা নাই, আমরা মাথো নাই। এই সময় যদি কয়েকজন এখন যুবকলোর মন কত দুঃখ আইব, আর কিছু মুরব্বী সকল যদি সরি যায় বাদে দেখবা ওয়াজর আর সৌন্দর্য কমে গেছে গিয়া। গ্রাম যদি মুরব্বী সকল তখন সুন্দর লাগে, ঘরের মুরব্বী থাকলে ঘরে সুন্দর লাগে। এর লাগে মুরব্বী সকল ইয়ং জেনারেশনের যারা আছে যুবকরা, তারা বর্তমান সময়ে বালা বালা কাজ করেন, খেলাধুলা বাদ দিয়া বিভিন্ন জায়গার প্রোগ্রামগুলা করে, তাদের রাগ বাড়াইয়া দেখা আমরা কখনো তাদের পিছন থেকে সরতাম না। যার কারণে বালা কাজ থাকি মানুষদের রে আগ বাড়াইয়া দে পিছন থেকে সরতাম না। নবীজি ফরমান এই ধরনের তুমি তান কখনো জিহাদকে ফিট দিয়ে ঘুরিয়াইও না। ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পাক দামন মর্দ এবং আওরাত তখলর উপরে তুমি তে না হক তহমত তুলিও না। পাক দামন মর্দার আওরাতর উপরে না হক তহমত তুলিও না। পাক দামন মর্দ এবং আওরাত হকিকাতান তারা হইল গিয়া পাক, হালাকে হয়তো শুধু দেখা হইছে গল্প হইছে, আমরা না হক তহমত তুলিলাই। তহমত তুলাইয়া থাকছে গিয়ে গুনাহ কবিরা,
আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া গুনাহ কবিরা যার কারণে না দেখে আপনার আমার তহমত তুলার তাকে আমরা বিরত থাকতাম। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া এক ছেলে আর মেয়ে যদি চূড়া মাতিলায় সাইমো কিভাবে এরার উপরে তহমত তুলা যায়, এলা আছে না? কত ধরনের মাত দিয়ে তহমত তুলা হয়। তহমত তুলা গুনাহ কবিরা কইছেন আল্লাহ রাসূলে ফরমায় এরা যখন এই বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়, এরা এই ধরনের বুড়া কাজের মধ্যে যখন তারা লিপ্ত তাদের জবান অপবিত্র হয়ে যায়। 2 নম্বরে একটি আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ জানান তার হাবিব রে ও নবী মুমিন পুরুষদের রে বান্দাদের রে জানায়া দেও তাদের চক্ষুটা যেন নিম্নগামী করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আর যেন তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। চক্ষুটা নিম্নগামী মানে একবার নিচের দিকে তা না, চক্ষুরে বুড়া খাস্তাকে হেফাজতে রাখা। এখন মাসলা হইল গিয়া কোন পুরুষ যে কোনো মিয়া সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব, মাস্টার সাহেব কোন মহিলার প্রতি একবার চক্ষুর দৃষ্টি পড়ছে গুনাহ নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। একবার চাইলে গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে গুনাহ হয়, বুড়া নিয়তে চাইলে গুনাহ হয়। ঠিক তেমনি ভাবে মহিলায় যদি এইভাবে কোনো পুরুষের প্রতি যদি কোনো মহিলায় বিশেষ করিয়া কোনো পুরুষের প্রতি একবার চক্ষু পড়ছে গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে গুনাহ। এর জন্য আমরা আসল হইল গে চক্ষুটারে কন্ট্রোল করা। আমরা কই না চৌকে খাইলে মুখে খায়, চোখ দিয়া গে দেখলাম, তারপরে জবান দিয়া মাতিলাম, তারপরে কি করলাম, এরপরে আমরা গোটা দেহর দ্বারা আমরা গুনার মধ্যে অংশগ্রহণ করে লাইলাম। এর জন্য আল্লাহর বান্দাগান চক্ষুটারে প্রথমে আমরা যতটুকু সম্ভব হেফাজতে রাখার আমরা চেষ্টা করতাম। দেখো বিশেষ করে ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কি লেখছেন, নবীজি ফরমাইছেন 6টা খাম তাকে তুমি তান বাসো, 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। হক সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীজি ফরমান সাহাবায়ে কেরাম ওগলারে তুমি তান মিছা মাত মাথাত তাকি বাসিও। মিছা মাত মাতইল গুনাহ কবিরা। আমরা হয়তো কোনো কারণবশত মিছা মাত মাতিয়ার ও রমজান মাস কোন যুবক হয়তো ঘর থেকে বাইর হইয়া রাস্তাঘাটে অযথা সময় কাটাইলে যায়। হাদিস বাদাল মাগরিবি আরবা রাকাআতিন, মাগরিবর ফরজর পরে 4 রাকাত নামাজ, ই আরবা দি মুরাদ হইল সুন্নাত 2 রাকাত আর নফল 2 রাকাত। এই নফল 2 রাকাত মিলাইয়া যারা পড়িবা নবীজি ফরমাইত হারামাল্লাহু আলাইহিন নার, এরার লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া মাগরিবর সুন্নত পরে যদি ফারন সময় থাকে আমরা মাগরিবর পরে এই নফল নামাজ 2 রাকাত পড়ার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ ফরমান ফজরের নামাজের পরে এটা শর্ত হইল ফজর নামাজের পরে আর মাগরিবর নামাজের পরে ও দোয়াটা আমরা পড়িতাম সারায় 7 বার 7 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা যদি 7 বার করি পড়ি সকালে বিকালে দাইম করিলে ইনশাআল্লাহ নবীজি ফরমান 7টা কঠিন দুজখের আগুন থেকে আল্লাহ এই বান্দারে নাজাত দিবা। সুবহানাল্লাহ। আর আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন হিজবুল বাহারের মধ্যে একজন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার যদি কেউ পড়ে, বিকালেও যদি আরো 3 বার যদি পড়েন, সকালে পড়িলে বিকাল পর্যন্ত আল্লাহ জমিন আমনের সহিত সহি সালামতে আল্লাহ রাখবা। পারিতে আমরা 3 বার সকালে আর মাগরিবর পরে আরো 3 বার, যার জন্য দিন আমরা তাকে অতিবাহিত হয়ে গেছে গিয়া। আর এখন যে সময় যেটা এটা হইল গে রাত্রি,
রাত আল্লাহ আপনার আমার জন্য কিছু আরামের জন্য আল্লাহ দান করছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসাম ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ কইতরা বান্দারে রাত আমি তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম আর দিন তোমরা চলার জন্য জমিনে চলো ঘুরো ফিরো খাও ও তার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন দিছি। যদি কেউ প্রশ্ন করে বলে দিন আর রাত তো আল্লাহ দিছ, তবে ইকানো তো কোনো জায়গাত আল্লাহ কইলা নি নমাজের কথা, এই জায়গাত কইলা দিন ঘুম চলতা ফিরতে রাত খালি ঘুমাইতায় বলে জিও। কোরআন আল্লাহ অন্য জায়গাত আবার ঘোষণা করছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ কায়েম করার কথা কইছেন দিনের বেলা আর রাত্রির বেলা। দিন 3 ওয়াক্ত, রাত্রির বেলা 2 ওয়াক্ত, টোটাল 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আদেশ করছেন কায়েম করার জন্য। নামাজ যে শব্দ নুন মিমালিফ যে নামাজ, নামাজ শব্দ কোরআন শরীফ নাই। কইবাতে তো আর নামাজ পড়িয়া লাভ আছে বলে জি আছে কোরআন শরীফ। নামাজ এটা ফারসি শব্দ, রোজা যেটা ফারসি শব্দ, এগুন তোর আরবি হইল কোরআনও আছে বলে সালাত। সালাত তার মানা হইল গিয়ে নামাজ। আর আরবিতে রোজারে খোয়া হইয়া থাকছে গিয়া সিয়াম। সিয়াম মানে রোজা। ও আমরা রমজান মাস সামনে আই গেছে গিয়া, যার কারণে এই রোজাগুলো আমরা ফরজ, আমরা ফরজ আদায় করতাম। ফরজিয়ত যদি কোনো মানুষে ফরজ আদায় করে না, অবহেলা করে, তাহলে সে বহুত বড় গুনাহগার হইব। অতএব আল্লাহর কাছে সে জবাবদিহি হইব। যার কারণে ফরজিয়ত রোজা এগুলো আমরা সামনে আদায় করতাম। যারা মুমিন রোজাদার, রোজা রাখনেওয়ালা জিন্দগির মধ্যে এরা রোজা রাখতে কখনো তারা ভয় পাইত না, ডরাইত না। রোজা রাখতে তারা ভয় পাইত না, তারা বিলকুল কি হইত না, ডরাইত না। এর জন্য খাস করিয়া দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা আল্লাহ আমরা জমিনও দান করছেন। আমরা মানুষ, আমরার বিবেক আল্লাহ সব থেকে বেশি দান করছেন। আমরা হইলাম গিয়া বিবেকবান, আমরারে আল্লাহ সম্মানিত করছেন। লাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম রে আল্লাহ জমিনে সম্মানই করছেন। আমরারে আল্লাহ সম্মান দান করছেন। মানুষের এতটুক জ্ঞান আল্লাহ দান করছে, কিন্তু অন্য মখলুকরে আল্লাহ অতটুক জ্ঞান জমিনও দান করছে না। আজকে আপনার বাড়িতে গরু আছে, ছাগল আছে, এই গরুটা ছাগলটা যদি আপনি ছাড়িয়া দেন, সে হাইওয়ান বুঝে না, খার জিনিস গিয়া খার খাইলো, ফরাস খাই দিল, উড়ি খাই দিল, কদু খাই দিল, এটা হে বুঝে না। হে তারে ডান্ডা দেওয়ার পরে, মারার পরে সে মোটামুটি বুঝে যে আমারে অমুকে মারছ, আমি কি তা দুষ করছি। এর আগে হাওয়ানে বুঝে লিখন যায়, বুঝে না। কিন্তু আমরা বুঝদার, আমরা অন্যর জিনিস যদি আনা কই আনিয়া খাই গিয়া, যদি নিলাই আর খাইলাই, তে আমরা সমুজদার, আমরা বুঝি আর এটা অন্যর হক, ফরর হক। হাইওয়ানে বুঝে কিন্তু তার একজন মালিক আছে। গরুয়ে বুঝে মালিক আসন, ছাগলে বুঝে মালিক আসন, কুকুরে বুঝে মালিক আসন। যত হাইওয়ান দিয়ে আমরা লালন পালন করি, সে কিন্তু তার মালিকরে চিনে, বড় জবর চিনে না। একটা কুকুরও পালিলে দেখবা, কুকুরে বাড়ির মালিক খুব বেশি চিনে। ও বাড়ির মালিককে আমারে খাওয়াইতে রে বাবা। মালিকে যত দুঃখ দোক মারক, কোনো সময় দেখো কুকুর দি বাড়ি মাড্ডা, বড় লাকড়ি দি বাড়ি মাড্ডা, কুকুরে খান দিয়া বাড়িয়ে ছাড়িয়া যায়, আবার গুড়িয়া তার মালিকর দুয়ারও আয়। বুঝবাই তো, বাড়ি ছাড়িয়া যায়, আবার তার মালিকর দুয়ারও আয়। এখানে কারণ কিতা বুঝে আমার মালিক ছাড়িয়া যাইতাম হয়, যাইবার তো আর আমরার জায়গা নাই। ও মালিকর কাছে আবার গুড়িয়া আয়। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে ফাটাইছেন, তার একটা উদ্দেশ্য আছে। সেও আমরা চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিন ছাড়ি আমরা যাইতে রাখবো, কিন্তু দুনিয়ার জমিনও কিছু হিসাব করিয়া চলতে লাগবো। যে ফ্যামিলির মানুষ বে হিসাবে চলত, এমন গ্রামের মুরব্বী মানুষে কয় হিসাবে বাদশাহ, বে হিসাবে হকির। কই না, যত আপনার রুজি রোজগার বেশ হোক, যত দন বেশ হোক,
যদি আপনি জীবনে হিসাব করি খরচ করেন না, চিন্তা করেন না, তাহলে আপনি ভিখারি হয়ে যাবা কম দিনে। আর হিসাব করি চললে আপনার সম্পদ জাগাত থাকবো, যদিও যায় হইয়া যাইব। এর লাগে এই দুনিয়ার জমিনও আমরা হিসাব করি আমরা চলতাম, যেন হিসাবর দিনের ভিতরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ইয়াদ করতাম, স্মরণ করতাম। আল্লাহর যদি ফাসনিগুলা শুনি না, আল্লাহর লাগি বড় নিমক হারামি আমরা করিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, যেমন একটা উদাহরণ, আপনার বাড়িতে কি আমার বাড়িতে কি একটা গরুর গলার দড়ি দিয়ে ছাড়িয়া আনলে গরুয়ে বুঝে আমার মালিকে আমারে নিয়া ছাড়িয়া দিছ, কিন্তু গলার দড়ি আছে আমারে বান্ধিয়া রাখি দিবা। হাসা বন্ধনিয়া কুটি মারলা, মারার লগে লগে দেখুন জানি গরুটা গুড়ি গুড়ি বাদে খায়, বুঝে আমারে মালিককে বান্ধি লাইছ। এখানে গরুয়ে বুঝে না, এখন যায় বুঝে। আর গরু এখান বুঝে যখন আমার মালিককে চাইবা তখন আমার টান মারি নিয়ে বান্ধি লাইবা, বুঝতে যখন চাইবা তখন টান মারি নিয়ে বান্ধি লিবা। তেওয়ালা আমরা রে আল্লাহ দুনিয়ার জমিনও ছাড়িয়া দিছ, আল্লাহ যখন চাইবা টান মারবা সব আমরা আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিব। সবে দুরূদ শরীফ পড়কা। আর আমি সামান্য সমস্যা, রিজেক যারা খাইবা এরার এবাদত আল্লাহ কবুল করব। হালাল রিজেক যারা খাইবা আওলাদও হালালি হইবা। হালাল খাইলে মানুষের দিলও বালা থাকে, আর হারাম খাইলে মানুষের দিল মরি যায়। মানুষের দিল যেগুলো কলবি একবারে মরি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদ, আমি দিছি তোমার জন্য খাওয়ার বস্তু জমিনের মধ্যে খাও। হালালান তাইয়্যিবা, যেটা খাইবার বস্তু তোমার জন্য আমি আল্লাহ দান করছি খাবার, ওটা তুমি খাও। খাইতে সময় হালাল বানাইয়া তুমি পাক সুরতে খাও, পাক সুরতে হালাল বানাইয়া খাও। খানে আল্লাহ কইছেন দেখুন সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জমিনের মধ্যে শাক আছে, সবজি আছে, ফল আছে, বিভিন্ন ধরনের খাবার বস্তু আছে। এই জিনিসটা তুমি পাক সুরতে খাও। বলে এটা না পাক নিয়ে বলে হা ও সময় না পাক হয়। কোনো মানুষে যদি না খইয়া যদি আনিয়া খাইলা হয়, দোকাবাজি করিয়া যদি সে আনিয়া খায়, তাহলে শাক খাইলে হারাম খাইল আর পাক রইল না, সবজিও হারাম অবস্থা খাইল। এর লাগে দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে চেষ্টা করতাম যা কিছু আমরা খাইমো হালাল তরিকায়, হালাল রিজেক আমরা খাওয়ার চেষ্টা করতাম, হালাল তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করতাম। কোন সময় এখানে আল্লাহ দেখো কিতাবও আনছেন, তফসিরও আইছে, শাক সবজি ফল ইত্যাদি ও গয়রা। বাংলাতে কয় ইত্যাদি আর উর্দুতে কয় ও গয়রা। মানছে শাক কোনো সময় আনা কইও আনিলেইতে পারে, ফল আনা কইয়া আনিলেইতে পারে, সবজি আনা কইয়া আনিলেইতে পারে। যদি না কইয়া লুকাইয়া যদি বা দোকাবাজি করিয়া কেউ খায়, এটার পাক রয়েছে না, এটা কেতো হয়েছে না পাক হয়ে গেছে। আল্লাহ কইছেন হালালান তাইয়্যিবা, তুমি খাও পাক বানাইয়া হালাল ভাবে তুমি তার খাওয়ার চেষ্টা করো। এর জন্য বিশেষ করিয়া কোনো মানুষে যদি ইলা যদি হঠাৎ ভুলবশত যদি না হইয়া যদি খাইলায়, তে নাপাক খাইল, নাপাক খাইলে ক্ষতি কিতা এটা সম্পর্কে পরে আমি আলোচনা তানিয়া। কতটুক আমরার ক্ষতি করে, কতখান জিন্দগি ক্ষতি করে, জিন্দগিত কতটুক বরবাদির হতে আয়, এটা ব্যাপারে আমি আলোচনাত শেষে আইমু। এখন খালি হারাম কিতা কিতা ওটা তোরা দেখা দিত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তেন পড়িও না। শয়তানের ইত্তেবা মানে কি? শয়তান আমরা কেউ দেখছি না, কিন্তু শয়তানের বহুত পাওয়ার আছে। শয়তানে মানুষের দুকা দিতে পারে, নষ্ট করতে পারে।
শয়তানে মানুষরে বরবাদি রাস্তার মধ্যে নিতে পারে। আর শয়তান এমন দুশ্মন আমার আপনার, যে দুশ্মন চির শত্রু দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইয়া থাকছে গিয়ে আমাদের কুলা দুশ্মন। নিজের বাইয়ে দুশ্মনী করব 2 দিন 3 দিন বা 1 বছর, আপনার লগর বন্ধে দুশ্মনী করব 3 দিন বা বছর, পরে ছাড়ি দিব। কিন্তু জানে মারার চেষ্টা করতো না নিজের বাইয়ে। যত বাইর লাগি দুশ্মনী হোক না কেন আপনার, আজকে কোনো ভাই যদি হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান গুড়া মারাত বা দুর্ভোগ, যত হোক না কেন আপনার দুশ্মন ভাই হইলে আপনার দেখা যাইব, জলদি খবর হইয়া যাইব, লাগা গ্রামের মানুষ যাইব। কিন্তু সব থেকে বড় দুশ্মন হইয়া থাকছে গিয়ে আপনার আমার, যে দুশ্মনটা জিন্দগির মধ্যে কোনো দিন সাহায্য করতো নাই, বরংস আপনার আমার জিন্দগিটা খালি বরবাদ করার চেষ্টা করব। সেই ব্যক্তিকে সে কি আল্লাহর মখলুক। এই মখলুকের মধ্যে মখলুক হইল গিয়া শয়তান। শয়তান কেউ দেখলা নাকি? জি না। শয়তান তো আমরা কেউ দেখছি না। দেখছি নি কোন যায়? জি না। জিন্নাত দেখছেন নি বলে? জি না। জিন্নাতও আমরা দেখি আর না, শয়তানও আমরা দেখি আর না। এই জিন্নাত এবং শয়তান যে দুই জিনিস আমরার দুশ্মন। জিন্নাত যদিও আমরা দুশ্মন না, নতুবা দুশ্মন, জিন্নাতও ক্ষতি করে। তবে শয়তান হইল গিয়া দিলের মধ্যে অশ্বাসা দে, দিলের মধ্যে ডালিয়া দে। হইবরে বন্দা আইজ হারাম খাইলা, কিচ্ছু হইতো না, এরপরে তৌবা করি লাইবে। আইজ ওটা নিয়ে খাইলা, আইজ অমুকর জিনিস মারিয়া নিয়ে খাইলা কয়েকদিন পরে তৌবা করবে। আর আল্লাহ আল্লাহ করিয়া কিতা করতে আবো, বহুত দিন বাঁচিবি। ইটা খার অশ্বাস শয়তান। ইটা আল্লাহ আল্লাহ আবো করবে, সময় আসি বহুত দিন বাঁচিবি। কিন্তু আমরা বাঁচিবার কোনো গ্যারেন্টি আছে না? হার হায়াত কতটুকু? জি না, খের কোনো গ্যারেন্টি নাই। কিন্তু সে কইব দিল ডালিয়া দিব, আরো কয়দিন বাঁচিবে রে, খাইলা আরো কয়দিন পরে আল্লাহ আল্লাহ করবে। এখন আর বাদ দে, এটা এখন ওটা রুজি রোজগার করবা দৌড়া, এটা আল্লাহ আল্লাহ বাদে করবে। এটা আবার বহুত দিন বাঁচিবি, আবার 70 বছর হইয়া গেছে। এটা দিল ডালিয়া দিব কে? এটা হইল খাম শয়তানর। বুঝতে পারছেন? এটা কার খাম? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হইল তোমাদের কি বলে? দুশ্মন, খোলা দুশ্মন। ভাই মুসলমান, 2 নম্বরে জানাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও, জমিনও আমি যে রিজিক যেটা দিছি সেই রিজিকটা তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের আমি আল্লাহর জাতের যদি ইবাদত বন্দেগী যদি করতে যাও, তোমরা হালাল রিজিক জমিনের মধ্যে খাও। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এর লাগি আমরা আল্লাহর শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম। বাবা দেখুন, জিন্দগির মধ্যে আমরা সম্পদ আল্লাহ যেটু দিছে, আল্লাহ সম্পদ দিছে, এটার শুকরিয়া আদায় করতাম। খেয়রে আল্লাহ আওলাদ দিছে, ছেলেও দিছে, মেয়েও দিছে, শুকরিয়া আদায় করতাম। যা জীবনে আমরা খাইমো, খাওয়ার লগে লগে আমরা শুকরিয়া আদায় করতাম। যে মানুষে খাওয়ার পরে শুকরিয়া আদায় বিলকুল করে না, এই মানুষের রিজিক দিনে দিনে আর বাড়িত নাই, কুশাদা হইতো নাই। খাওয়ার পরে কইতে আল্লাহ বহুত আরামে খাওয়াইতরা, আল্লাহ বহুত বালা খাওয়াইতরা। এইভাবে বিশেষ করে আমরা কি করতাম? শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করতাম প্রত্যেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বান্দাগান মাছ খাওয়া আমরা লাগি জায়েজ আছে, মরার বাকি মরা বিলকুল খাওয়া হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামুন শব্দের অর্থ হইল খুন। রক্ত খাওয়া আমাদের জন্য জায়েজ না, হারাম। রক্ত আমরা খাইতাম না, হারাম। আমরা দেশ কিছু মানুষ মুরুখ জব করিয়া শোনা যায় ওলা গলার টিপা মারি ধরন রক্ত গেলে কি বুঝি
মজা কমে যাব হারাম এগুর খুন বাইরিয়া যাইতো বুঝাইছেন এটার খুন কিতো হইতো বাইরিয়া যাইতো এই খুন খাওয়া হারাম এমনি শরীর কোনো অঙ্গ খাটিছে এমনি খুন বাইর হয়েছে বা এমনি পিয়াস মারিয়া খুন খাওয়া যেটা আছে এটা বিলকুল খাওয়া আমরা লাগে হারাম মাত বুঝা তার নিজি যাই হোক আল্লাহর বান্দা এর লাগিয়া দয়া করিয়া খুন আমরা খাইতাম না তবে তফসিরও লেখছন দুইটা খুন খাওয়া যায় একটা হইল গিয়ে কলিজা আর একটা হইল গিয়া থিলি থিলি আছে না জন্তুর ভিতরে আর একটা কলিজা এগুলারে খুন মানা লইছন তফসির কইছন ও দুই খুন খাওয়া যায় আর কোনো খুন খাওয়া আমরা লাগে যাইজ না এমনি খুন ঢুকাইতে পারবো আপনি বিশেষ করিয়া ব্লাড ব্যাংকে গিয়া ব্লাড দিছন বা ব্লাড আপনার প্রয়োজন আপনার রোগে দিয়ে আপনি ঢুকাইছন কোনো বাধা নাই আপনার লাগি ব্লাড ঢুকানি যাইজ আছে কিন্তু মুখের দিকে খাওয়া হইল গিয়ে হারাম ব্লাড আমরা শরীরের অঙ্গ আমরা বিক্রি করতাম না শরীরের কিছু অঙ্গ আছে আমরা কিতা করতাম না বিক্রি করতাম আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ভাই দেখতে পাইবা আমরা দেশে এখন ফেরিওয়ালা বাড়ির মধ্যে আসে অনেক সময় চুল লইয়া যার গে চুল বিক্রি করতাম দয়া করি আল্লাহকে ওয়াস্তে জিন্দগির মধ্যে আর যেগুলা বেশি লাইছন চুল আগ্নিত ফালাইয়া জ্বালাইবা না তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন চুল আবার পানি তো ফালাইতা না মা বোন হলে আর চুল দয়া করিয়া বিক্রি করবা না চুল যদি আল্লাহকে ওয়াস্তে বিক্রি করন এটা কিন্তু আমরা লাগি বৈধ নাই যাইজ নাই চুল বিক্রি করতাম না যার কারণে চুল দিয়া বেশিরভাগ জাদু টুনা করো যারা জাদু করো এরা চুল দিয়ে কিতা করো বিক্রি চুল দিয়ে জাদু করো মানুষের দুই জিনিস হইলে তান্ত্রিক যারা চালায় ইন্দ্রজাল যারা চালায় এরা ও দুই জিনিস দিয়ে বেশিরভাগ মানুষকে বাধ্য করে এক হইল মাথার চুল আর দুই নম্বর হইল গিয়া ব্যবহারকৃত কাপড় ব্যবহারকৃত কাপড় দিয়া কিতা করেন তারা বেশিরভাগ জাদু করেন কিন্তু জাদু করা আল্লাহর রসুলের নিষেধ করছেন এটা বালা নাই জাদুটা হইল কি খারাপ জাদু আছে না আমরা দেশ আল্লাহর রসুলে ফরমায় ওয়াসসিহর জাদু টুনা তুমি দান করিও না জাদু মানে ইয়া তাকসে গে সিহর যেন মানে জাদু করা আল্লাহর রসুলের নিষেধ করছেন জাদু করলে মানুষের জীবন বরবাদ হয়ে যায় অনেক সময় রাস্তাঘাটে দেখবা পাগলের বেশে মানুষ গুরিত্রা সারা কিন্তু খাস আল্লাহর পাগল নাই কিছু আনছে মানুষের জীবনে ঠুনগুন করিয়া মানুষকে পাগল করডা মানুষ নষ্ট করডা মানুষকে বরবাদ করডা এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা জীবনের মধ্যে কোনোদিন আমরা জাদু টুনা করার যাইতাম না কোনোদিন আমরা কিতা করতাম না জাদু না আল্লাহকে ওয়াস্তে আমরা জাদু আমরা করতাম না মাত ওকে খুব বাড়িয়ার বেশি মেশিন হতি না যে মেশিনটা একটু দূরেই বইতে আসলে আবার এটা ভাই লম্বা ওয়ার আনিয়া আপনি ব্যবস্থা করো দূরেই নাও এগুর আওয়াজ এটা আরাম লাগে হ্যাঁ এটা লম্বা ওয়ার আনতা জেনারেটর মানছে বুয়াই বহুত দূর ওই হো মসজিদের ওয়ালে বইতে আসলে ভালো হিসেবে সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা